এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো বনি তাড়াতাড়ি উঠে পড়েছে, উঠেই আমার পিছু পিছু ঘুরছে। এই যে আমাদের বনি। তো চলো বাইরে যে কাল বেরিয়েছি, একটু ঠাকুরের কাছে প্রণাম করে আসি। তুমি ঘন্টি বাজাও? হ্যাঁ, ভালো লাগে। নমো করে নাও ঠাকুরের কাছে। এই দিকে না ওই দিকে, ওই দিকে ঠাকুর ওই দিকে আছে, নমো করো ঠাকুরকে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, বল ভালো রাখো, বিদ্যা দাও, বলো আই বলো বিদ্যা দাও। ইয়ে মা, পড়াশোনা তো করতে হবে। কি হয়েছে? একটা কি আরশোলা? সেই দুলে। আর তুমি যে কালকে নতুন জুতোটা কিনে আনলে, সেটা পরছো না কেন বনি? হ্যাঁ, সকালে তুমি খালি পায়ে তুমি ঘুরছো। তোমার জামা কিনে আনলে, আমায় দেবে একটা জামা? জুতা দেবে? কিচ্ছু দেবে না? তাহলে আমি রাগ করব। দাও। এনেছো? কালকে কিনে এনেছে আমাদের বনি। এই দেখো জুতা, দেখো কত সুন্দর জুতা কিনে এনেছে। বাট ও এটা হাতে নিয়ে ঘুরবে, ও পায়ে পড়বে না। কেন বনি, কেন? বড়ভাই আজকে প্র্যাকটিসে গিয়েছিল, আর আমি আজকে বেল ভেঙেছিলাম। সেই জন্য ভাবলাম বড়ভাইকে একটু শরবত করে দেওয়া হোক। তো টক দইও বাড়িতে ছিল, টক দই বেল দিয়ে আর আমাদের এই যে গাছের লেবু দিয়ে ভালো করে একটা শরবত বানিয়ে দিয়েছি। তো এইটা কিন্তু মানে এই গরমকালের জন্য খুবই ভালো। তো চলো, এখানে দেখো আমার বানানো হয়ে গেছে। তো দারুণ কিন্তু লাগছে, দেখো এই যে। তো এখানে দেখো খুব সুন্দর লাগছে। তো চল এইটা এখন রেখে দিই, বড়ভাই এলে বড়ভাইকে দিয়ে দেবো। আম এতই সস্তার হয়ে গেছে, আর এখন আমের সিজন যেহেতু, সেই জন্য আমাদের দেখো আমের কত কিছু বানিয়েছে। এইটা হচ্ছে আম তেল বানিয়েছে, আর এইটা একটা আমের আচার। তো আমাদের কিন্তু আম গুঁড়ো বানিয়েছে, যেটা আমি কালকে তোমাদের দেখিয়েছি। আর আমি ভিডিও করছি, দেখো আমার জিভে কিন্তু জল চলে আসছে, কারণ এটা তো টক মিষ্টি। আর এইটা বলেছে আমাকে রোদে দিতে, বাট আজকে রোদ্দুরটা দেখো কি অবস্থা, রোদ্দুরই ওঠেনি। তাহলে আমি এটা কি করে দেব, মানে উপায় নেই। আজকে রোদ্দুরে দেওয়ার কথা, কালকে এটা মাখিয়েছে ভালো করে করেছে, বাট রোদ্দুরই ওঠেনি। সেই জন্য আর কি করা যাবে, এখানেই চাপা দিয়ে রেখে দিই। তো এখানে রেখে দিলাম, আর যখন রোদ্দুর আসবে তখন তোমাদের দেখাবো। তো চল এটা একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটু ছোট আমের টুকরোটা নিয়েছি, খেয়ে দেখি কেমন। জাস্ট অসাম খেতে, দারুণ টেস্ট। মানে আম তেলের থেকে এই আমের আচারটা বেশি ভালো, মানে দারুণ খেতে একটা। এখানে এসেছি, তো এখানে দেখো আমাদের গাছে আম হয়েছে, এই যে লগাদি পাচ্ছে। আর এত সুন্দর আমগুলো, মিষ্টি না, বাট হনুমানগুলো এসে সব খেয়ে নেয়। তো সেই জন্য পারছি। তো চলো পাড়াও কই আমগুলো। আম পেরেছে কিছুটা, আর কিছুটা উপরে আছে, আর অনেক হয়েছে। যদি হনুমান যদি রাখে তো আর কি করা যাবে, জানোয়ারগুলো খেয়ে নিয়েছে প্লাস আমগুলো। এখানে আমি একটা আম নিয়েছি, অনেকগুলো আছে, সেটা বাড়িতে নিয়ে চলে গেছে। আর এইটা এত মিষ্টি আম না, এটা শুধু নুন দিয়ে খেতেই ভালো লাগবে, এতে কাসুন্দি দিলে ততটা ভালো লাগে না। এত সুন্দর, সেই জন্যই তো হনুমানগুলো ছাড়ে না, আসে খেয়ে দিয়ে চলে যায়। কি আর করা যাবে। তো আমি একটা মাত্র নিয়েছি, এইটা খাবো দুপুরবেলাতে, একটু আম মাখবো। আর এখন তো যেহেতু আমের সিজন বলে, মানে আমাদের বাড়িতে এত এত করে আম কিনে আনে, আম গুড় আম মানে সব কিছু আম দিয়েই হয়। তো আজকে না আমরা হলুদ তুলবো। তো আমাদের এখানে অনেক হলুদ গাছ তোমরা দেখেছো, যে হলুদগুলো তুলবো। গাছগুলো সব মানে শুকিয়ে গেছে, এবার জাস্ট হলুদগুলো তুলে নেব।
বন কি করে যায় দেখো, কত বন হয়ে গেছে। তো আমরা গাছগুলো কিছুতেই দেখতে পাচ্ছি নি, আর গাছগুলো পুরো শুকিয়ে গেছে। কোথাটায় আছে বলো তো, বুঝতে পারছি না। তোলার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো দেখো একটা আমরা পেয়েছি ছোট হলুদ, আর দেখতে পাচ্ছি না। একটি করে হলুদ হয়, বাট এইটা এত ছোট পেয়েছি না। কুমড়োটা দেখো কত বড় হয়ে গেছে, পাকাও হয়ে গেছে। তো দুদিন পরেই কাটা হবে, যখন কাটা হবে তোমাদের আমি দেখাবো। আর এখানের অবস্থা দেখো, যে যাব বলছি, বাট কি করে যাব এই বনের মধ্যে। আর পেয়ারাগুলোও হয়েছে, নতুন গাছের পেয়ারা ছোট পেয়েছি। আর এত বন নয়, যাওয়া যাচ্ছে না। তো বলবো মামাদের যে গাছগুলো পরিষ্কার করে দিতে বনগুলো, তারপরেই আমরা তুলতে পারবো। নয়তো যা অবস্থা, কোথায় জোঁক থাকবে, আর যা ভয় লাগে আমার জোঁকের। করবো না, চল এখানে আমি বসিয়ে দিই। বেশ হয়ে যায় যদি খুব ভালো। অল্প একটু মাটি দিলেই হবে। তো একটু মাটি দিয়ে দিলাম, এই যে মাটি দিয়ে দিয়েছি এর মধ্যে, হলুদ গাছের মধ্যে। মানে হলুদের মধ্যে গাছ বেরোলে তো খুবই খুশি, তোমাদের দেখাবই। কি বনি, হলুদ গাছ বসালাম, আর তুমি এ দেখো এর অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। কি হলো বনি, নামো। বনি আম নেবে তো, কই আনো 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 বনি, আনো আনো, দাও, রাখো। তো আবার আম পাড়া হচ্ছে। তো আম আমরা তখন পাড়তে পারিনি, তো বড় মামা এসে আবার আম পাড়ছে। পুকুরে পড়ে গেছে সব, পুকুরে আছে সব, পাঁকে পড়ে আর সব পুঁতে গেছে পাঁকের মধ্যে। কত আম, চলো কত খাবে খাও। নাও, কত আম পেড়ে দিয়েছে বড় মামা। হ্যাঁ খুব মিষ্টি, এক বালতি হয়ে যাবে। পুরো বালতি ভর্তি কিন্তু হয়ে গেছে। আমরা পেরেছিলাম 2-4টে, বাট বড় মামা গাছ হতে কত পেরেছে, মানে পুরো ভর্তি হয়ে গেছে। আজকে একটা আইসক্রিম বসিয়েছিলাম, তো ভালো করে হয়নি, তবুও মাকে আমি খাওয়াচ্ছি। তো মা খেয়ে বলছে তো খুবই ভালো, খুবই সুন্দর খেতে হয়েছে। দুপুরে এইরকম কত সুন্দর লাগছে। মাত্র আমি জাস্ট জিম থেকে এসেছি, একটু রেস্টও নিইনি, জাস্ট 2 মিনিটের মতন হবে। বউ বলছে ও নাকি একটু মাঠের ধারে যাবে, তো কাল থেকে যায়নি। তো বলে যে চলো নিয়ে চলো, তো নিয়ে যেতে হচ্ছে আমাকে এখন। এতটা আমার গরম হচ্ছে, পুরো ভিজে গেছি এইগুলোতে, তবু ওকে নিয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কারণ বুবুকে আমি কি করি, বুবুকে আমি ভালোবাসি, সেই জন্য বুবুকে আমি একটু মাঠের ধারে ঘুরতে নিয়ে যাচ্ছি। দেখ বনি, দেখ কি ছোট দেখেছিস, এই দেখ ছোট্ট একটা, এই দেখ, কিচ্ছু বলবে না। হ্যাঁ বনু হাত দে, বনু হাত দাও, কিচ্ছু বলবে না। দাদা হাত দিল, দেখলে কি রে বনি, বনি কি হলো, কেলেগুলো কি করলো দেখলি। খেলা করো। হ্যাঁ দাদা তো আছে, ভয় পাওয়ার কি আছে। এখানে এসে কি খুশি দেখো, বনি এসে এখানে কত খুশি। কি কি বনি, কি তো বনি খুশি হয়েছে এখানে এসে, বনি খুব খুশি হয়েছে এখানে। বনি দেখ কত হনুমান, বনি আমরা সবে মাটির ধার থেকে এলাম, আর এখানে এসে দেখছি কত হনুমান, সব সারি সারি বসে আছে, সব সারি সারি বসে আছে। চ বনি, এখানে থাকবো না বনি, দেখেছিস হনুমান কত এসেছে, আর পুরো ভর্তি। হ্যাঁ চ বাবা, চ চ। এখানে দেখো আমি ফল খাচ্ছি,
এখানে শসা আছে, আপেল আছে, আর টক দই কিছুটা আমি দিয়ে দিয়েছি। তো জিম থেকে এসেছি, একটু হেলদি খাবারটা খাচ্ছি, কারণ ওয়েটটা অনেকটা আমার বেড়ে গেছে। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়োটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল, না কি মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল। তো যাই হোক, এইটাই খাবো। তো এর মধ্যে একটু আমি ভাবছি দিয়ে দেবো মধু, কিন্তু মধুটা দিলে না আমার ভালো লাগে না খেতে, তাই মধুটা আমি দেবো না। এই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আর খুব ভালো খেতে হয়েছে। আমি ভেবেছিলাম গোলমরিচের গুঁড়ো পড়ে গেছে, হয়তো বেশি ঝাল লাগবে, বাট না, এত সুন্দর খেতে হয়েছে। আমাদের বনিও খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছ গো? ডিম ভাজা খাচ্ছ? আমাকে দেবে? দাও না বনি একটু। দাদা তো দেয়, দাদা ভালো ছেলে। তুমি বাজে, তুমি বাজে। দেবে? আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তুমিও ভালো, তুমি খেয়ে নাও। তো বাইরে এখন প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তো তোমরা দেখতে পাচ্ছ আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে। তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।